সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সকলে আপনারা আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের জন্য সশ্রদ্ধ নমস্কার। আমি মোহাম্মদ ফজলুর রহমান। স্বাধীনতার পর থেকে প্রথম যে স্বাধীনতা পরে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে আমার এলাকার আওয়ামী লীগের দুর্দান্ত একজন চেয়ারম্যান এমপি ছিলেন, তার ভাইকে পরাজিত করে তখন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের চারবার আওয়ামী লীগের যে প্রতিদ্বন্দ্বী আমার ছিল, তার ভাই আজ পর্যন্ত তারা পরাজিত হয়েছে এবং আল্লাহ তাআলা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে আসছে। আমি রংপুর কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম 64-65 সালে। যা আজকে সর্বপ্রথম আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা 1952-এর বাংলা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন, এর প্রেক্ষিতে স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন, বুকে রক্ত ঢেলে দিয়েছেন, 2 লক্ষ মা-বোনের ইজ্জত সম্মান দিয়েছেন, আমি তাদের আত্মার স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। ইউনিয়ন পরিষদ একটি স্থানীয় সরকার। এই স্থানীয় সরকার কোন রাজনৈতিক সরকার নয়। জাতীয় সরকার রাজনৈতিক হয়, কিন্তু স্থানীয় সরকার রাজনৈতিক সরকার নয়। সাংবিধানিক ভাবে কথা বলা হয়েছে। গত স্বৈরাচারী সরকার প্রথম একটা বিভাজন সৃষ্টি করলো ইউনিয়ন পরিষদের প্রতীক দিয়ে। এই প্রতীকের ফলশ্রুতিতে আজকে আমাদের এই বিড়ম্বনা। যারা এই দুর্নীতি করেছে, আওয়ামী লীগের হারানো রুটি যারা খেয়েছে, যারা লুটপাটের সাথে জড়িত ছিল, তাদের বিচার করা হোক। ঢালাও ভাবে যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট ছিল, যারা আওয়ামী লীগকে পরাজিত করে এই চেয়ারে এসেছে, যারা দুর্নীতিকে ঘৃণা করে, আজকে তাদেরকে অপসারণ কেন করা হবে? আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখবো, ডক্টর ইউনূস উনি সর্বজন বিদিত সম্মানিত ব্যক্তিত্ব একজন সারা বিশ্বে। আপনার কাছে আমাদের অনুরোধ, একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আপনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, সারা বিশ্বে আপনার সম্মান। আমরা কোনদিন দেখিনি জাতিসংঘে যে কোন দেশের রাষ্ট্রপ্রধান যখন যায়, অন্য রাষ্ট্রপ্রধান দাঁড়ায় তাকে সম্মান দেয়। ডক্টর ইউনূস সাহেবকে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তাকে দাঁড়ায় সম্মান দিয়েছে। এটা একটা অভূতপূর্ব অর্জন বাংলাদেশে। আজকে তার নেতৃত্বে সারা বিশ্বের মানুষ, রাষ্ট্রপ্রধানরা, সারা বিশ্বের জনগণ বাংলাদেশের দিকে হাত বাড়ায় দিচ্ছে। আজকে আমাদের যে অর্থনৈতিক সমস্যা, ডলারের সংকট আজকে কেটে যাচ্ছে। আমরা গত 3 মাস
ভিডব্লিউডি ইয়ার চাল দিতে পারেনি, স্বৈরাচারী সরকার দিতে পারেনি, ডক্টর ইউনূস সাহেব দিয়েছে, একসাথে 3 মাসে দিয়েছে, ঠিক কিনা? তাহলে আজকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা আছেন, আপনাদের মধ্যে 3 জন এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, বৈষম্য আমাদের মধ্যে রয়েছে, এটা সংস্কার আগে করা প্রয়োজন। আমরা জানতে বাংলাদেশের 4টি টায়ার রয়েছে, এমপি মহোদয়রা, সংসদ সদস্যবৃন্দ 1টি টায়ার, জেলা পরিষদ 1টি টায়ার, আপনার সিটি কর্পোরেশন 1টি টায়ার, আবার উপজেলা চেয়ারম্যান 1টি টায়ার, সর্বনিম্নের তৃণমূল পর্যায়ে যেটি রয়েছে 18 কোটি মানুষের যারা প্রতিনিধিত্ব করেন, প্রতিনিয়ত 18 কোটি মানুষকে যারা সেবা দেন, সেটা ইউনিয়ন পরিষদ। এখানে বিশাল বৈষম্য রয়েছে। একই জনপ্রতিনিধি আমরা, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমাদেরও পরিবার আছে, সংসার আছে, আমাদের সম্মানী ভাতা দেওয়া হয় একটা অসম্মানজনক। আবার মাননীয় এমপি মহোদয়কে সার্কুলে দেওয়া হয় 8 লক্ষ টাকা, উপজেলা চেয়ারম্যানদের দেওয়া হয় 42,000 টাকা, জেলা চেয়ারম্যানকে ওই রকম দেওয়া হয় 75,000 টাকা। আবার এমপি মহোদয়ের ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হয়, ঢাকার 10 কাঠা জমি দেওয়া হয়, আমাদের কি দেওয়া হয়? এখানে বৈষম্য রয়েছে। আমি অনুরোধ রাখবো যোদ্ধা করতে হবে, একটা ভালো দৃশ্যমান জায়গায় আমাদের কার্যালয় রাখতে হবে, বড় সাইনবোর্ড রাখতে হবে। ভ্যাকে ভিক এটি কথা হয়েছে, ক্ষণা বলছিলেন, সবকিছু মিলে আমরা সংগঠনকে দাঁড় করার চেষ্টা করব। সংগঠন রয়েছে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের পূর্ববর্তী যিনি এই সংগঠনকে প্রতিষ্ঠা করেছেন, দুলু ভাই, উনি কি নাই, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তার অনেক 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 বেশি শুভাকাঙ্ক্ষী আছে, সমর্থক আছে। আমরা 18 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করি, সেবা প্রদান করি। আপনি শক্তভাবে হাল ধরুন। আমি কথা বাড়াবো না।